কাদের পা ছুঁয়ে প্রণাম করা যায় না? কাদের পা ছুঁয়ে প্রণাম করা একদমই ঠিক নয়। জানেন কি? এই কয়েকজনকে কোনো দিনও প্রণাম করতে নেই। না হলে অজান্তেই আপনি অনেক বড় পাপ করে ফেলবেন। ১. পুজো করছে বা মালা জপ করছে এমন ব্যক্তির পা কখনোই স্পর্শ করা উচিত নয়। ২. শ্মশান থেকে ফিরে আসা ব্যক্তির পা একদমই স্পর্শ করবেন না। ৩. ঘুমন্ত ব্যক্তির পা স্পর্শ করা একদমই উচিত নয়, কারণ ঘুমন্ত অবস্থায় শরীরটি সব সময় মৃতদেহের সমান হয়ে থাকে, তাই এই অবস্থায় একদমই পা ছুঁয়ে প্রণাম করবেন না। ৪. মন্দিরের ভেতরে পুরোহিত বা অন্য কারোর পা স্পর্শ করা উচিত নয়। এটি খুবই অশুভ বলে মনে করা হয়, কারণ ভগবানের সামনে অন্য কাউকে প্রণাম করা মানে ভগবানকে অপমান করার সমান। ৫. কুমারী মেয়েদের দিয়ে পা স্পর্শ করানো একদমই উচিত নয়। কুমারী কন্যা মা দুর্গার স্বরূপ, তাই তাদেরকে দিয়ে কখনোই পা স্পর্শ করাবেন না। ৬. ভাগ্না ভাগ্নিকে দিয়ে কখনোই চরণ স্পর্শ করাতে নেই। ভাগ্না বা ভাগ্নিকে শাস্ত্রমতে পূজনীয় ব্রাহ্মণ মনে করা হয়। ৭. জামাইকে নিজের শ্বশুরের পা কোনো দিনও স্পর্শ করতে নেই। যখন থেকে মহাদেব দক্ষের গলা কেটেছিলেন তখন থেকেই শ্বশুর জামাইয়ের মধ্যে এই নিয়ম চালু হয়ে এসেছে, তাই শ্বশুরকে নিজের জামাইয়ের কাছ থেকে প্রণাম নিতে নেই। ৮. ভাগ্নাকে কোনোদিনও তার মামাকে প্রণাম করতে নেই। যখন থেকে শ্রীকৃষ্ণ কংসকে বধ করেছিলেন তখন থেকেই এই নিয়ম চলে আসছে, তাই কখনোই আপনি আপনার ভাগ্নার কাছ থেকে প্রণাম নেবেন না। ৯. নিজের মেয়ের কাছ থেকে নিজের পা কোনোদিনও স্পর্শ করাবেন না, কারণ মেয়েরা জন্মের সাথে সাথেই লক্ষ্মীর রূপ হিসেবে আপনার কাছে এসে থাকে, তাই নিজের লক্ষ্মীকে দিয়ে নিজের পা স্পর্শ করানো খুবই অশুভ মনে করা হয়, তাই নিজের মেয়ের প্রণাম কখনোই নেবেন না। ১০. কোনো সন্ন্যাসীকে নিজের গুরু ছাড়া অন্য কারোর পা স্পর্শ করতে নেই। এই ছিল কতকগুলি নিয়ম যাদের পা কখনোই স্পর্শ করতে নেই। আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আপনারা এই নিয়মের মধ্যে কতগুলি নিয়ম মানেন সেগুলোও আপনারা নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে সকলকে অনুরোধ করব আমাদের এই ছোট্ট চ্যানেল জয় মা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।